Let's talk. ইন্দ্রদীপদার কাছে যখন আমার আসা, এই সময় আমার ভেতর কিছু চেঞ্জেস এলো। আমি এমন একটা সমাজ দেখতে শুরু করলাম, যে সমাজটা আমি রাজপুরে বসে থাকলে দেখতে পেতাম না। এবার এটা শুধু তুমি বলতে পারো যে শুধু গান বাজনা তা নয়, কিন্তু একটা ওঠা বসা, একদমই একটা আলাদা একজন গুরুর সাথে একজন শিষ্য যখন সঙ্গে সঙ্গে থাকে, তার স্বভাব বা সবটাই একদম ধারণ করে ফেলে। হ্যাঁ, এবার ইন্দ্রদীপদার সঙ্গে আমি, কারণ তার আগে তো আমাকে কেউ কলকাতা চেনায়নি, আমি কলকাতা চিনিও না। ইন্দ্রদীপদা আমাকে প্রথম কলকাতা চেনানো। আমার যা কলকাতা চেনা এবং সবটা আমার ইন্দ্রদীপদার থ্রু দিয়ে, বম্বে চেনা ইন্দ্রদীপদার থ্রু দিয়ে। তো আমি যতটুকু এই সময়টায় যেটা হতে থাকে, যে এক তো আমি মিউজিক ইন্ডাস্ট্রির এলিট লেভেলের সব মিউজিশিয়ানদের সঙ্গে আলাপ হতে শুরু করলো, তাদের সঙ্গে কাজ করা শুরু হলো। আর একটা থট প্রসেস, মানে একটা থট প্রসেস বলতে আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে একটা প্রোডাকশন, যে কোনো একটা গান বা একটা সিনেমা, তার যে এক্সিকিউশন ফার্স্ট টু লাস্ট, একদম প্রথম আসলো ব্রিফ, সেখান থেকে শুরু করে একদম ফাইনাল আউটপুট পর্যন্ত একটা গোটাটা একটা প্রসেস। ওই প্রসেসটা শিখলাম, আর সেই প্রসেসটা, এটা তো কোনো ধরো একটা এরকম নয় যে প্রত্যেকটা গানই একভাবে বানানো হয়, তা তো নয়। তার যে এতগুলো ভেরিয়েশন, কখন কি এক্সপেরিমেন্ট, এইটা দিয়ে যেতে থাকলাম। ইভেন আমি তোমাকে বলছি, ওই সময় ইন্দ্রদীপদার তৈরি করা সব কটা গানের, আমার গানের নামের থেকেও বড় কথা, মানে গানের নাম তো অবশ্যই, তুমি যদি গানের নাম আমাকে বলো, আমার ওই সময়ের স্টুডিওর গন্ধগুলো মনে পড়ে। তো আমি ওই মেমোরিতে, হ্যাঁ, মানে আমার কাছে, আমার মেমোরিতে ওই গানগুলোর না গন্ধগুলো প্রচন্ড মনে থাকে। আমি ওগুলোকে এখনো আর কি মনে পড়ে। তো এই আর কি, এটা আমার শুরুর দিকের একটা পোর্শন।